গল্প শুরু হয় কোটা বিরোধী আন্দোলন থেকে। বাংলাদেশের মেধাবী তরুণদের বঞ্চিত করার জন্য কোটা সিস্টেম তৈরি হয়। এই জঘন্য কোটা সিস্টেম ভাঙতে রাস্তায় নামে ছাত্র জনতা। শুরু হয় বিক্ষোভ মিছিল, বাংলা ব্লকেট এবং শাটডাউন। এই প্রতিবাদ মিছিলের অন্যতম একটি নাম শহীদ ফয়সাল আহমেদ শান্ত। আজ সেই অগ্নিশিখার গল্প, জুলাই জেনোসাইড। লাইভটা তোর ইয়াতে কি বলে আইডিতে হয়ে যাবে, মানে ওরা সবাই দেখতে পারবে। তুমি কে আমি কে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এই আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, আপোষ না সংগ্রাম। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। বন্ধু খালি হাতে ফিরিও না, এখন সময় লড়াই করার, জিনিও না জিনিও না। তোমার রক্তে হাজি শরীয়, তুমি হলে কি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর, ছিঁড়ে ফেলো জিঞ্জির। তোমার রক্তে হাজি শরীয়, তুমি হলে কি তুমি ভেঙে ফেলো সব বাধার প্রাচীর, ছিঁড়ে ফেলো জিঞ্জির। ঘোরের কিনারে তরি বেয়ে যাও, ভুল ঘাটে ভিড়িও না। ঘোরের কিনারে তরি বেয়ে যাও, ভুল ঘাটে ভিড়িও না। এখন সময় লড়াই করার, জিরিও না জিরিও না। জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না, এখন সময় লড়াই করার, জিরিও না জিরিও না। এমন সুযোগ পাবে না বন্ধু, গাঢ় করো নিঃশ্বাস। তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস। এমন সুযোগ পাবে না বন্ধু, গাঢ় করো নিঃশ্বাস। তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস। তোমার রক্তে সালামের খুন, তুমি হলে শফিউর। কেটে যাবে এই গভীর আধার, ফুটবে রোদুর। তোমার রক্তে সালামের খুন, তুমি হলে শফিউর। কেটে যাবে এই গভীর আধার, ফুটবে রোদুর। কার ভয়ে ফোটা আশার গোলাপ, ভীর হাতে ছিড়িও না। কার ভয়ে ফোটা আশার গোলাপ, ভীর হাতে ছিড়িও না। এখন সময় লড়াই করার, জিরিও না জিরিও না। জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না, এখন সময় লড়াই করার, জিরিও না জিরিও না। জেগেই যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না, এখন সময় লড়াই করার, জিরিও না জিরিও না।
আমরা আমাদের সব রকমের আর্টস ব্যবহার করেছি স্যার। তবুও স্যার ওরা কোনোভাবে মাঠ থেকে সরছে না। এগুলো তো বললে হবে না, উপরের নির্দেশ আছে যে কোনো মূল্যে ছাত্রদের আন্দোলন থেকে প্রতিহত করতে হবে। আগামীকাল যেন একটা ছাত্র যেন মাঠে না থাকে। মাইন্ডিং ইট ইজ অর্ডার। ইয়েস স্যার। স্যার এই ভিডিওটা দেখেন স্যার। স্যার গুলি করি একটা, মরে একটা, একটা চলে যায় বাকিটা থেকে যায়। এটাই স্যার দুশ্চিন্তা স্যার, খুবই দুঃখজনক ব্যাপার, খুবই আতঙ্কের ব্যাপার। শুনুন, কোনো কথা নাই, সোজা ছেলে যাবেন। তারা শাটডাউন দিয়ে সারা শহরে আন্দোলন করবে, এটা তো মেনে নিয়ে যায় না। যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। লেটস গো। ইয়েস স্যার। সংগ্রামী ছাত্র জনতা, আজকের এই সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের অন্যতম নেতা ফয়সাল আহমেদ শান্ত। প্রিয় ভাইয়েরা, আমরা সবাই ছাত্র, আমরা রাজনীতি বুঝি না। আমরা চাই সমতার মাধ্যমে মেধা যাচাই হোক এবং নিয়োগ হোক। আমরা বলেছি কোটাকে শিথিল করতে, কিন্তু আমাদের এই সরকার আমাদেরকে রাজাকার ট্যাগ দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শান্ত, তোর কিছু হবে, তোর কিছু হবে, আমরা তোকে নিয়ে যাবো। শান্ত, হতাশ হইস না। আমি কি মারা যাবো? না শান্ত, তোর কিছু হবে না, তোকে আমরা এখনই হাসপাতালে নিয়ে যাবো। শান্ত, তুই হতাশ হইস না। শান্ত, হতাশ যে হৃদয়ে শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে, সেই হৃদয় কখনো হতাশ হয় না। আস্তে আস্তে ছেড়ে দে, ছেড়ে দে, আস্তে আস্তে। মুরগি দুইটা বসছে তো পুরো মুরগি
না মাহিরের সাথে এখন কথাবার্তা হয় না এই কিভাবে লাথি মারে এখন হচ্ছে মূল থিম এখন হচ্ছে এখানে সংগ্রামী সমাবেশ। এই পর্যায়ে আজকের সমাবেশে বক্তব্য রাখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক গোলাম রব্বানী স্যার। অধ্যাপক গোলাম রব্বানী স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার সন্তান তুল্য ছাত্রর লাশ সামনে রেখে আজ কোনো বক্তৃতা দিতে আসিনি। আমি শুধু বলতে চাই, যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। ধন্যবাদ। রক্তের বাংলায় জাস্টিস জাস্টিস তোর কথা তুই রে। চুপ
কারো আমার শান্তকে রক্ত লাল করে দিল। কি অপরাধ ছিল আমার ছেলেটা? কি দোষ করেছে আমার ছেলেটা? তোমরা কথা বলো না কেন? কেন কেন আমার মাসুম ছেলেটার বুকটা চাকরি করে দিল? আমার সাথে তো কোনো অপরাধ করেনি। সে তো ছাত্রদের অধিকার চেয়েছে, ন্যায্য অধিকার চেয়েছে। ন্যায্য অধিকার চাওয়া কি পাপ? এদেশে স্বাধীনভাবে কথা বলা কি পাপ? কি অপরাধে আমার স্বার্থকে এভাবে মেরে ফেলা হলো? বাবারে, তোকে আর টিউশনি করতে হবে না, কষ্ট করে আর টিউশনি করতে হবে না। আজকে তুই মুক্তি পেয়ে গেলি। भैया भैया उठो, भैया उठो। কেন করছিস মা? তোর ভাই তো আর উঠবে না। তোর ভাই চিরদিনের জন্য চুপ হয়ে গেছে। শাহাদাতের যে তামান্না তোর বুকে ছিল বাবা, আজকে সে আশা পূর্ণ হলো। भैया भैया उठो, उठो। তোর ভাই তো আর উঠবে না, আর উঠবে না। আমি খাচ্ছি না। আজ তো আমার ঈদ, আজকে আমার ঈদ। আমার সন্তান শহীদ হয়েছে এ দেশের জন্য, এ দেশ পত্রিকার জন্য শহীদ হয়েছে। শান্তরে দেখি মনের দোয়ার খুলি, সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি। দেশের জন্য প্রাণ দিল যারা বিপ্লবী সংগ্রামী, তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ। যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী। বায়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। রাহাত নাইমা সিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে, শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে। বায়াজের মার কান্নার আওয়াজ আসে নাই আমার কানে, বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে। আছে কি যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশ।
হাজার হাজার প্রাণ কেড়ে নেয় স্বৈরাচারের গুলি। জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি। চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে, তাদের জন্য হাহাকার ওঠে এই হৃদয়ের মাঠে। ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে নারী, বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি। দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা, তারা বিপ্লবী, তারা সম্মানী এনেছে ফাগুন ধারা। ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে নারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে তাজা প্রাণগুলো হারিয়েছি তারা কি আর ফিরে আসবে? তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন যে দেশ পেয়েছি তাকে আমরা স্বৈরাচার মুক্ত রাখতে পারবো? আবার যদি কেউ আমাদের স্বাধীনতা কেড়ে নিতে চায় কিংবা কোনো স্বৈরাচার আমাদের উপর চেপে বসতে চায়, তাহলে আমরা সবাই শহীদ ফয়সাল আহমেদ শান্ত হয়ে শহীদি তামান্না নিয়ে আবারও একটি বিপ্লব রচনা করব, সেই প্রত্যাশা ও স্বপ্ন নিয়ে এতক্ষণ দেখলাম শাহরিয়ার সুধী মণ্ডলী। নাটকের যে সকল কুশীলব বা চরিত্র আমাদের সাথে সার্বিক সহযোগিতায় ছিলেন কিংবা নাটকের যারা চরিত্রে ছিলেন, সকল কুশীলব বা চরিত্রদেরকে আমরা মঞ্চে আহ্বান করছি। এবং আজকে আমাদের এই নাটকে দর্শক সারিতে ছিলেন শহীদ